আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মের নামে উগ্রবাদ ও বিভাজনের অপতৎপরতা প্রশ্রয় দেবে না সরকার, মির্জা ফখরুলের অঙ্গীকার। মহান ৭১কে উপেক্ষাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। চাঁদাবাজদের পুনর্বাসন করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। রাজনৈতিক অধিকার আদায়ের সংকল্প, কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। সিলেটে পদযাত্রায় এনসিপির হুঁশিয়ারি। ডিএনসিসির নগর ব্যবস্থাপনার আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে অসন্তোষ প্রকাশ, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ। এবং সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন। আইনমন্ত্রীর প্রতিশ্রুতি, মানবতা বিরোধী ৭ থেকে ৮টি মামলার রায় আগামী ১.৫ মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সম্মিলিত সনাতন পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, ৭১কে যারা ভুলতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। সতর্ক করেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেবে না সরকার। ধর্ম নিয়ে বিভাজন তৈরির অপতৎপরতা ঠেকাতে অঙ্গীকারবদ্ধ প্রশাসন বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উগ্রবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার বলেও জানান তিনি। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমতার বাংলাদেশ গড়তে হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। অধিকার আদায়ে হিন্দু ধর্মাবলম্বীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এই অর্জন দেশের জনগণের। খায়রুল ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। রাজধানী সহ সারা দেশের জামাত সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয় এই সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। বক্তৃতায় জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনার, মানে এইটার মাধ্যমেও দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু চললে তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, ৫ মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারা এটা বন্ধ হয় না কেন?
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি কথা বলেন। সার্জিস জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না। এ সময় দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থবিরতা ও কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছে না সরকার। এদিকে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফুলে আসুক আর কোনো বাংলাদেশে আমরা চাঁদা দিব না। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের মধ্য দিয়ে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি বিদায় নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডক্টর মোবাশ্বের হাসানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দীর্ঘ দেড় দশকে স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। ১/১১ এবং ১/১১ পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনও রয়েছেন। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় সার্জিও গোর ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। সার্জিও গোর জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে সার্জিও গোরের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানির নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসককে তার বাসভবনে ডেকে নেন তিনি। তাদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬ এয়ারপোর্ট রোড হয়ে কাকলি মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ সহ আরও কিছু এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সচেতন ও মানবিক সমাজ গড়তে সবাইকে থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারকে সহযোগিতা দেওয়া জরুরি। তিনি জানান, সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে থ্যালাসেমিয়া শনাক্তকরণের ব্যবস্থা নিতে হবে এবং সবাই এগিয়ে আসলে পরিস্থিতির উন্নতি সম্ভব। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরল রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসা, সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের
আমার পাশের দেশবাসীর জন্য। আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আগামী 1.5 মাসের মধ্যে জুলাই মানবতা বিরোধী অপরাধের 7 থেকে 8টি মামলার রায় হতে পারে। এর মধ্যে ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফ সহ 4টি মামলার রায় হবে আগামী মাসে। তদন্ত শেষে বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে আগস্টেই। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আওয়ামী শাসনামলে সারা দেশে ক্রসফায়ার ও গুমের মামলাগুলো শিগগিরই বিচারের পর্যায়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 62 জনের সাজা হয়েছে। চলমান প্রায় 40টি মামলার মধ্যে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে 2টি। আগামী মাসে অন্তত 7টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলার। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী 2 মাসে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে। 2 নম্বর ট্রাইব্যুনালে এখন 2টি মামলার জাজমেন্ট প্রায় অপেক্ষমান। একটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 2টি মামলা প্রায় শেষ পর্যায়ে, এখন সামিং আপ পর্যায়ে আছে। 4টা মামলার জাজমেন্ট আমরা আশা করতেছি আগামী মাসে হয়ে যাবে। আরও কয়েকটি মামলা একেবারেই বিচারের শেষ পর্যায়ে আছে, সেগুলো কিন্তু আগামী মাসেও হতে পারে, অথবা যদি কোনো কারণে দেরি হয় তাহলে তার পরের মাসে প্রথমার্ধেই সেই মামলার জাজমেন্টগুলো হয়ে যাবে। আরও বেশ কয়েকটি মামলা, 7-8টি মামলা, সেখানেও ইনভেস্টিগেশন প্রায় শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার 17 বছরের শাসনামলে সারা দেশে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলোকে ক্রমান্বয়ে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার করা হবে সব গুমের ঘটনারও। সারা বাংলাদেশে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ যেগুলো ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কেসগুলোও কিন্তু আমরা হাতে নিয়েছি, ইনভেস্টিগেশন করব এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করব। এরকম আরও অনেকগুলো আছে, বিশেষ করে আমাদের যে গুমের কেসগুলো আছে, সেখানে ইলিয়াস আলী আছে, আমাদের সুমন আছে, বা এরকম আমরা 5টা কেস এখন আমরা হাতে নিয়েছি। যে 5টা কেস আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে সেগুলো আমরা বিচারের সম্মুখীন আমরা করব এবং পর্যায়ক্রমে গুমের সবগুলো মামলাই আমরা নিয়ে আসব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী 1 ও 8 জুলাই ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। এরপর পরিদর্শন করবেন সুন্দরবনের ঝালকাঠি অংশের গুমচর এবং মুন্সিগঞ্জ সার্কিট হাউজের পেছনে থাকা গণকবর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরছি সংবাদে। মব করে জনগণের অধিকার হরণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশে তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জরুরি। তিনি আরও বলেন, 31 দফা কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারেরও রূপরেখা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও আর্থিক খাত সংস্কারে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। জনগণ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাব। সরকার যখন জন আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্যোগ নিচ্ছে, তারা দেশে একটা উত্তেজনা সৃষ্টি করে একটা ঘোলা পানি তৈরি করতে চাচ্ছে। মব তৈরি করে নতুন ফ্যাসিবাদী তৎপরতার জন্য বিরোধী দলের যে
পরোক্ষ উস্কানি। আজকে জনগণকে এটা সতর্ক থাকতে হবে। উপস্থাপনায় ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড APIPA অ্যাওয়ার্ড পেলেন এটিএন বাংলার সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের তারকাদের সম্মাননা দেওয়া হয়। এ সময় ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত সুমন উপস্থিত ছিলেন। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড মিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2026। ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশনের উদ্যোগে এই অনুষ্ঠানে সেরা সংবাদ পাঠিকার সম্মাননা লাভ করেন এটিএন বাংলার শান্তা ইসলাম। প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। তাশিক আহমেদ বলেন, সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে হলে নিজেদের সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের সুস্থ সংস্কৃতির ধারা ধরে রাখতে হবে, কারণ আমরা কোনো দেশের অনুকরণে আমরা কিছু করতে চাই না। আমাদের নিজস্ব সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি। আমরা কেন মানুষের ধার করা সংস্কৃতি নিয়ে চলবো? আমরা নিজেদের সংস্কৃতিকে লালন করব। সেই সংস্কৃতি নার্সিং করতে হবে, সেই নার্সিংয়ের প্রয়োজনীয়তা আছে। আজকে এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা আছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মরক্কো থেকে হাজার হাজার মানুষ আফ্রিকায় স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতায় প্রবেশ করেছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। একদিনে প্রায় 60,000 মরক্কোন সাগর পাড়ি দিয়ে সেউতায় পৌঁছান। সমুদ্রের উত্তাল ঢেউ আর সীমান্ত প্রাচীরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত 43 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিবাসন প্রত্যাশী এসব মানুষ নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবনের আশায় ইউরোপে ঢোকার এই মরিয়া চেষ্টা রূপ নিয়েছে মর্মান্তিক এক পরিণতিতে। মরক্কো থেকে স্পেন নিয়ন্ত্রিত সেউতায় প্রবেশে হঠাৎ করেই ঢল নামে উত্তর আফ্রিকার দেশটির হাজার হাজার মানুষের। ইউরোপের দেশটিতে তাদের জীবন একটু হলেও উন্নত হবে এই প্রত্যাশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে কাঁটাতারের সীমান্ত প্রাচীর ভেঙে প্রবেশের চেষ্টা করেন তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সমুদ্রের তীব্র স্রোতে ডুবে এবং সীমান্ত রক্ষী বাহিনীর হাত থেকে বাঁচতে পালানোর সময় পায়ে পিষ্ট হয়ে নারী শিশু সহ প্রাণ হারিয়েছেন অন্তত অর্ধশত মানুষ। মাত্র 24 ঘন্টার মধ্যে 60,000-এর মতো মরক্কোর নাগরিক সেউতায় প্রবেশ করায় নজিরবিহীন এই মানবিক সংকট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শহরে অতিরিক্ত সেনা নামিয়েছে স্পেন সরকার। সম্প্রতি স্পেনের আদালত থেকে অভিবাসন সংক্রান্ত একটি রায় ভুল বুঝিয়ে মানবকারী চক্র মরক্কোর সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে প্ররোচিত করছে বলে দাবি করা হচ্ছে। এদিকে এমন পরিস্থিতি নিয়ে মরক্কো সরকারের সঙ্গে জরুরি বৈঠক করেছে স্পেন। এরই মধ্যে প্রায় 25,000 অভিবাসন প্রত্যাশীকে স্বেচ্ছায় মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রীর দপ্তর। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার খেলার খবর। তিন দেশে 12 শহরে হবে 2027 ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ। 24 বছর পর যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আর প্রথমবারের মতো যুক্ত হয়েছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার 8, জিম্বাবুয়ের 3 এবং নামিবিয়ার একটি শহরে হবে বিশ্বকাপের 54 ম্যাচ। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস। প্রাথমিক সূচি অনুযায়ী 2027 সালের 4 অক্টোবর শুরু হবে ওয়ানডে ক্রিকেটের সেরা হওয়ার লড়াই।
21 নভেম্বর হবে শিরোপার লড়াই। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাতে 10:50 সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়েন শান্ত মিরাজরা। দীর্ঘ 22 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন টাইগাররা। শনিবার ডারউইনে পৌঁছানোর পর শুরু হবে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। 6 আগস্ট থেকে খেলবে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এরপর 13 আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মের নামে উগ্রবাদ ও বিভাজনের অপতৎপরতা প্রশ্রয় দেবে না সরকার, মির্জা ফখরুলের অঙ্গীকার। মহান ৭১কে উপেক্ষাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। চাঁদাবাজদের পুনর্বাসন করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের রাজনৈতিক অধিকার আদায়ে সংকল্প, কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না, সিলেটে পদযাত্রায় এনসিপির হুঁশিয়ারি। ডিএনসিসির নগর ব্যবস্থাপনার আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে অসন্তোষ প্রকাশ, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ। এবং সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকে বাস্তবায়ন, আইনমন্ত্রীর প্রতিশ্রুতি, মানবতা বিরোধী 7 থেকে 8টি মামলার রায় আগামী 1.5 মাসে জানালেন চিফ প্রসিকিউটর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।